ঈদুল আজহার প্রধান আকর্ষণ পশু কোরবানি করা। নিজের অর্থে কেনা পশুটি আল্লাহর নামে উৎসর্গ করে জবাই করার মাধ্যমে একজন প্রকৃত মুসলমান মূলত নিজেকে আল্লাহর কাছে সমর্পণের শিক্ষা নেয়। পশু কোরবানির অনেক ফজিলত রয়েছে। দুটি পর্বে কোরবানির পশু কেনা ও জবাই সংক্রান্ত 40টি গুরুত্বপূর্ণ মাসআলা পাঠকদের জন্য তুলে ধরা হবে। মাসআলা 1, যার উপর সদকা ফিতর ওয়াজিব তার উপর কোরবানি করা ওয়াজিব, আর যে এমন সম্পদশালী নয় তার উপর কোরবানি করা ওয়াজিব হবে না, কিন্তু ওয়াজিব না হওয়া সত্ত্বেও যদি করতে পারে তবে সওয়াব হবে। মাসআলা 2, মুসাফিরের উপর যখন সে তার ঘরবাড়ি ও এলাকার বাইরে সফরে থাকে কোরবানি ওয়াজিব নয়। মাসআলা 3, 10 জিলহজ থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত এই 3 দিন কোরবানি করার সময়। এই 3 দিনের মধ্যে যেদিন ইচ্ছে সেদিনই কোরবানি করা যায়, কিন্তু প্রথম দিন সবচেয়ে উত্তম, তারপর দ্বিতীয় দিন ও তারপর তৃতীয় দিন। মাসআলা 4, ঈদুল আজহার নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়, ঈদের নামাজের পর কোরবানি করতে হবে। মাসআলা 5, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা জায়েজ, সূর্যাস্তের পর আর কোরবানি হবে না। মাসআলা 6, কোরবানির 3 দিনের মধ্যে যে 2টি রাত অন্তর্ভুক্ত সেই 2 রাতেও কোরবানি করা জায়েজ, কিন্তু রাতের বেলায় জবাই করা ভালো নয়। যদি কোনো একটি রগ কাটা না হয় তবে কোরবানি জায়েজ হবে না। মাসআলা 7, কেউ জিলহজের 10 বা 11 তারিখে সফরে ছিল বা গরিব ছিল, কিন্তু 12 তারিখে সূর্যাস্তের আগে সে বাড়ি এসেছে বা কোনোভাবে সম্পদশালী হয়েছে অথবা কোথাও 15 দিন থাকার নিয়ত করেছে, এসব অবস্থায় তার কোরবানি ওয়াজিব হবে। মাসআলা 8, নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করা মুস্তাহাব। যদি নিজে জবাই করতে না পারে তবে অন্যের দ্বারা জবাই করা যাবে, কিন্তু নিজের সামনে দাঁড়িয়ে থাকা ভালো। মেয়েরা পর্দার ব্যাঘাত হয় বলে যদি সামনে উপস্থিত না থাকতে পারে তবে তাতে কোনো ক্ষতি নেই। মাসআলা 9, কোরবানি করার সময় মুখে নিয়ত করা ও দোয়া উচ্চারণ করা জরুরি নয়। শুধু মনে চিন্তা নিয়ত করে মুখে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে তার কোরবানিও জায়েজ হবে, কিন্তু স্মরণে থাকলে জায়েজ হলেও উক্ত দোয়া দুটি পড়া বেশি উত্তম। মাসআলা 10, কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, এমনকি অপ্রাপ্ত বয়স্ক সন্তান যদি সম্পদের মালিক হয় তবুও তার উপর কোরবানি ওয়াজিব নয় ও মা বাবার উপরও ওয়াজিব নয়। যদি কেউ সন্তানের পক্ষ থেকে কোরবানি করতে চায় তবে তার নফল কোরবানি হবে, কিন্তু অপ্রাপ্ত বয়স্কদের সম্পদ থেকে কিছুতেই কোরবানি করা হবে না।